হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব বারোমাসি আম গাছগুলো, অর্থাৎ যে ছাদ বাগানে আপনার ছাদ বাগানে বারোমাসি আম গাছ, সেই আম গাছগুলোতে আপনি কতবার ফুল বা ফল আনতে পারবেন বা নিতে পারবেন, বা কতবার বা ফুল বা ফল আসে, এই সময় কি কি পরিচর্যা করতে হয়, কীভাবে পরিচর্যা করলে ছাদ বাগানে বারোমাসি আম গাছে ফুল এবং ফলগুলো সুস্থ সবলভাবে আসে। পাশাপাশি সামগ্রিকভাবে আম গাছের পরিচর্যা থেকে শুরু করে সামগ্রিক আম গাছের গ্রোথ সব কিছু ঠিকঠাকভাবে করতে আপনাকে কি কি ব্যবস্থাপনা নিতে হবে, তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। ফলের রাজা আম, আর এই আম খেতে আমরা কেনা ভালোবাসি, তাই ছাদ বাগানে আমরা চাই সারা বছর সিজনে অফ সিজনে কিন্তু প্রচুর পরিমাণ ফল ফলে থাকুক। তাই সেই সিজন অফ সিজনে ফল পাওয়ার আশায় কিন্তু আমরা বারো মাসে বিভিন্ন যে প্রজাতিগুলো আছে সেই প্রজাতিগুলো কিন্তু আমরা কালেকশান করি। আর এই প্রজাতিগুলো কালেকশান যখন আমরা করি তখন কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণ ফল নেওয়ার আশা করি। তো আজকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটি একটি বারোমাসি আম গাছ। এই আম গাছে অলরেডি ফল আছে, সেটি তো আপনাদের দেখাবো। পাশাপাশি এখানে যে আবার মুকুল আসছে আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটি যে বারোমাসি তার কিন্তু আর বুঝতে বাকি নেই। তো এই বারোমাসি আম গাছগুলোতে যেহেতু সারা বছর ফুল এবং ফল আসে, তাই কিন্তু কন্টিনিউয়াসলি রিপিটেডলি কিন্তু আপনাকে পরিচর্যা করে যেতে হয়। এই পরিচর্যার মধ্যে খাবার, কীটনাশক, ফাঙ্গিসাইড, মাইক্রোনিউট্রিয়েন্ট, বিভিন্ন ধরনের অনুখাদ্য, বিভিন্ন ধরনের খাবারের চাহিদা যাতে গাছে পূরণ থাকে সঠিক সময়ে সঠিকভাবে, সেটি কিন্তু আপনাকে দেখতে হবে। প্রথম এবং প্রাথমিক দিক গাছের গোড়াতে কোনো ধরনের খাবার অভাব থাকলে হবে না, গাছে কিন্তু কোনো ধরনের জল জমাজনিত সমস্যা থাকলে হবে না। পাশাপাশি গাছে কোনো ধরনের পাতা পোড়াজনিত সমস্যা, কোনো ধরনের সবুজ পাতা বিকৃত হয়ে যাওয়া, পাতা কুঁকড়ে যাওয়া, পাতা নৌকাকৃতি হয়ে যাওয়া, কচি পাতা বিভিন্ন কীটপতঙ্গের কেটে দেওয়া, এইগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। এর পাশাপাশি গাছে যে কচি যে মুকুলগুলো আসে, এই মুকুলগুলো যখন এই মুহূর্তে আসবে, এই মুহূর্তে একবার ফাঙ্গিসাইড এবং কীটনাশকের স্প্রে করবেন। ফাঙ্গিসাইড কীটনাশকের মধ্যে সাইপারমেট্রিক গ্রুপের কীটনাশক, এবং ফাঙ্গিসাইডের মধ্যে আপনি অবশ্যই সাবম্যানসা, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড 1 গ্রাম করে, অর্থাৎ 1 গ্রাম যদি ফাঙ্গিসাইড নেন, 1 গ্রাম 1 ml কীটনাশক নিয়ে আপনি স্প্রে করবেন। এই কীটনাশক ফাঙ্গিসাইড স্প্রে ততক্ষণ করতে পারবেন যতক্ষণ কিন্তু মুকুলগুলো প্রস্ফুটিত না হয়ে যায়। এর পাশাপাশি এই গাছের কচি পাতা আসলেও কিন্তু বিভিন্ন ধরনের কীট পতঙ্গের আক্রমণ ঘটে, পাতা কেটে দেওয়ার সমস্যা ঘটে। তাই কিন্তু আপনি ফাঙ্গিসাইড বা কীটনাশক নিয়মিত ব্যবহার করলে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল পাবেন, ভালো কাজ পাবেন। এর পাশাপাশি বারোমাসি আম গাছে যেহেতু বললাম সারা বছর কিন্তু ফল থাকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফল আপনারা দেখতে পাচ্ছেন। এই ফলগুলো কিন্তু সারা বছর কম বেশি পাওয়া যাবে যদি আপনি সঠিকভাবে সঠিক সময়ে পরিচর্যা করতে পারেন। এর পাশাপাশি গাছের খাবারের কথা আসি। গাছের খাবারের মধ্যে অবশ্যই আপনারা সঠিক পরিমাণ ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্ট উৎপাদনকারী সমস্ত খাবার দেবেন, অর্থাৎ তিন খোল, নিমখোল, নিমখোল, বাদাম খোল, সর্ষের খোল ছাড়া বাকি যে খাবারগুলো মিশ্র খাবারগুলো আছে এই খাবারগুলো বাদেই কিন্তু আপনারা দেবেন। এবার প্রশ্ন আসতে পারে তিন খোল কেন বললাম। দেখুন, এই তিন খোল নিয়ে অনেক বিতর্ক আছে, অনেক ছাদ বাগানি বলেন তাদের এই তিন খোল দিয়ে গাছের অবস্থা খারাপ হয়ে গেছে, গাছের পাতা পড়ে গেছে। তাই আমি বলবো বিতর্ক এড়িয়ে গিয়ে আপনারা এই তিন খোল দেওয়া বন্ধ করে যদি সঠিকভাবে খাবার দিতে পারেন, তাহলে গাছ সুস্থ সবলভাবে বেড়ে উঠবে। এর পাশাপাশি এই সময় বর্ষাকাল, এই সময় গাছকে প্রুনিং করার চেষ্টা করতে পারলেও আপনারা অবশ্যই প্রুনিং করার চেষ্টা করতে পারেন, যেমন আমি করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হার্ড এবং সফট দুটি প্রুনিং আপনি অ্যাপ্লাই করতে পারেন। প্রত্যেকটি প্রুনিং ক্ষেত্রে কিন্তু আপনি ভালো ফলাফল পাবেন। তো এইভাবে কিন্তু বারোমাসি থাই অল টাইম ম্যাঙ্গোগুলো কিন্তু আপনি পরিচর্যা করতে পারেন, ফলাফল পাবেন খুব ভালোই। পাশাপাশি সারা বছর প্রচুর পরিমাণ ফল পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।